আয় রাগ করিস নি ভাই। শোনো আব্বা, আমি তোমাকে যেটি করলাম সেটি মাথায় রাখো। আমার টাকা লাগবে মানে টাকা লাগবে। আচ্ছা, এভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে দেখা করবো? শোনো বাবু, আমি একটা চাকরি পেলেই তোমাকে আমি ঘরে তুলে নিব। সত্যি বলছো? হ্যাঁ। এই চলো না আমরা কোথাও ঘুরে আসি, যেখানে কেউ থাকবে না, শুধু তুমি আর আমি। আমরা অনেক ঘুরবো আর মজা করবো। কি বলো তুমি? আমি তো এখন বেকার, আমার কাছে টাকা পয়সাও নেই যে তোমাকে আমি নিয়ে ঘুরতে যাব। চলো আমরা কোনো একটা রেস্টুরেন্টে যাই। ও তোমার কোনো বাইক নেই? এই যুগের ছেলেরা তো সবাই বাইক নিয়ে গেলো, তোমার তো একটা বাইকও নাই। কিছু না, চলো। কিরে বাজার, কই গেলি? তাড়াতাড়ি আয়। বাজাও। সকালে কিন্তু খাইনি আব্বা? আব্বা কিন্তু খাইছি। আব্বা, আমার 1.5 লাখ টাকা লাগবে ইমার্জেন্সি, আমি নতুন বাইক কিনবো। কি বলিস? আমি 1.5 লাখ টাকা কোনে পাবো? শোনো আব্বা, আমার বাইক লাগবে মানে লাগবেই। কিভাবে দিবে আমি জানিনি। বাজান, বোঝার চেষ্টা কর। 2 দিন আগে সাধু সিংহার জন্য সব টাকা মাঠে খরচ করে ফেলেছি। শোনো আব্বা, আমি অত কোনো কিছু বুঝিনি। দরকার পড়লে তুমি গোয়ালের গরু বেচি দাও, তাও আমার বাইক কেনার টাকা লাগবে। বাজান, তুই এসব কি বলছিস? আমি ঠিকই করছি। তুমি যদি গরু বেচতে না পারো আমার কাছে দাও, আমি হাটে নিয়ে যাই শাড়ি গরু বেচি, আমি বাইক কিনে নিয়ে আসি। সত্য? এই প্রতিবন্ধী, তো কইনি তুই লাল ধরলে আমার কাছে আসবো না? তোর ভাই কিডা? আমি তোর ভাইটা এলে হ্যাঁ এখান থেকে। শোনো আব্বা, আমি তোমাকে যেটি করলাম সেটি মাথায় রাখো। আমার টাকা লাগবে মানে টাকা লাগবে। আব্বা, আমার যে টাকাগুলো আছে টাকাগুলো দিয়ে ভাইকে হুন্ডা কিনে দাও। কি করিস বাজান? এই টাকাগুলো তো তোর প্রতিবন্ধী ভাতার টাকা। ওই টাকা দিয়ে কি করব? তার চেয়ে ভালো আমার টাকা দিয়ে ভাইকে হুন্ডা কিনে দাও, ভাই মেলা খুশি হবে। আমি আর ভাই হুন্ডা নিয়ে আমার এলাকা ঘুরে বেড়াবো। ঘরে বড় হয়েছি একই পথে চলা। তাও তুই বলছিস হুন্ডা কিনে দিতে? আব্বা, নাহলে তোমার গোয়ালের গরু বেশি বিক্রি হবে না। শৈশবের সেই হাসি ঠিক আছে। কাদায় নিরালায় তুই ছাড়াই জীবনটা। ঘর ভারী ভাঙিয়ে চুরি শেষ হয়ে গেল, হাতে টাকা পয়সাও নাই। চাচা চাচা, আপনি ছাওয়ালটা অ্যাক্সিডেন্ট করেছে। আপনার ছাওয়ালে ধরে বাজারের লোকজন সব হাসপাতালে নিয়ে গেছে। আমার সালে শুরু করেছে। আমার সাল কোনে? চাচা আসেন। ডাক্তার,
দুঃখিত, মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার কারণে আপনার ছেলে দৃষ্টিশক্তি হারিয়েছে। কি কোন ডাক্তার সাহেব? আমার আমার ছাত্রী বন্ধু চোখে দেখতে পারো ডাক্তার সাহেব? হ্যাঁ, অবশ্যই দেখতে পারবে, তবে হয় নতুন চোখ লাগবে, না হয় নগদ 20 লাখ টাকা লাগবে, তবে আপনার ছেলে এই দুনিয়ার আলো দেখতে পাবে। 20 লাখ টাকা? আমরা 20 লাখ টাকা কোথায় পাবো ডাক্তার সাহেব? ডাক্তার সাহেব, আমার মা মারা ছাওয়াল, ওভাবে তাও নাই, আমি কোনোদিন তার সকাল ফোন করতে পারিনি। ডাক্তার সাহেব, তাহলে আমার নতুন চোখ কোথায় পাবো? তাহলে আমার দুইটা চোখ আমার ভাইকে লাগাই দিন। কি বলেন? আপনার চোখ যদি আপনার ভাইকে লাগিয়ে দিই, আপনি তো নিজে অন্ধ হয়ে যাবেন। আমার চোখ থাকলে কি না থাকলে কি আমি বললাম প্রতিবন্ধী মানুষ, আমি তো প্রতিবন্ধী, আমি তো কিছু করতে পারিনি। আমার ভাই সুস্থ হলে ও সব কিছু করতে পারবে। আমার ভাই প্রতিবন্ধী হলে আমার মা সহ্য করতে পারবে না। আমি প্রতিবন্ধী, আমি সমাজের বোঝা, সবাই আমাকে নিয়ে হাসি তামাশা করে। আমার চোখ থাকলে কি না থাকলে কি আমার তো সমাজে হাসি তাতেগুলো দেখা হবে না। তোমার কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের সমাজ এমন একটা সমাজ, যে সমাজে প্রতিবন্ধীকে অবহেলা করা হয়, তাকে নিয়ে হাসি ঠাট্টা করা হয়, কিন্তু কেউ বুঝতে চায় না সে আল্লাহরই সৃষ্টি। সে তো আর ইচ্ছা করে প্রতিবন্ধী হয়নি, মহান আল্লাহ তাকে প্রতিবন্ধী বানিয়ে সৃষ্টি করেছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমাদের সমাজে এই প্রতিবন্ধীকে খুবই অবহেলা করে। আজ নিঃশব্দ যায়, চোখে জমে জল, যদি আবার ফিরে আসিস ধরবো শক্ত হাত। ভাই ছাড়া এই পৃথিবী লাগে অন্ধকার রাত।